নমস্কার, বিকেল 3টের আকাশ বার্তায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি অঙ্কনা। সন্দেশখালী কাণ্ড নিয়ে সামনে এলো নতুন ভিডিও। সেখানে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, সন্দেশখালীতে ধর্ষণ কাণ্ড গোটাটাই সাজানো এবং পূর্ব পরিকল্পিত। কোনো যৌন নির্যাতন সেখানে ঘটেনি। টাকা দিয়ে এই ধর্ষণের গল্প সাজানো হয়েছে বলে অভিযোগের আঙুল উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। ভিডিওর সত্যতা যাচাই করেনি আকাশ বার্তা। এইটা না করলে ওখানে আর এই তাবড় তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করে করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম থেকে সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম থেকে সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তরনাস করে ফেলে মেজেছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না। সন্দেশখালীর ধর্ষণ অভিযোগ নিয়ে যে স্টিং অপারেশন হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মমতা। তিনি বলেন, বাংলার সম্মান ও কৃষ্টি নষ্ট করার জন্য দিল্লি প্রয়াস চালিয়েছে। নিন্দার কোনো ভাষা নেই। বাংলা বিরোধী এই চক্রান্ত সমূলে বিনাশ করতে হবে বলে এক্স স্যান্ডেলে জানান তৃণমূল নেত্রী। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন পেশ নিয়ে তুমুল উত্তেজনা তমলুকে। শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়ন দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী। ঠিক সে সময় চাকরি হারাদের জন্য তৈরি করা তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে তাকে লক্ষ্য করে চোখ স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান দেয় বিজেপি কর্মীরা। হাতাহাতি বেঁধে যায়। বিজেপির মিছিল থেকে ঢিল ছোড়া হয় চাকরি হারাদের মঞ্চে। হীরক রাজার দেশের গান গাওয়ার পর কুণাল ঘোষের মানভঞ্জন করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পর কুণাল জানান, তিনি তৃণমূলেই আছেন। আমি বারবার যেটা বলে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এটা একটা তৃণমূলের একটা পরিবারে। আমি বারবার বলে এসেছি, আমার পদ থাক না থাক, আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো। দিলীপ ঘোষের জন্যই ভোটের টিকিট পেয়েছিলাম। মতের বিরোধ থাকতে পারে, কিন্তু মনের বিরোধ নেই। দিলীপের সঙ্গে দূরত্বের খবর ওড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 19 সালে কে টিকিট দিয়েছিল আমাকে? দিলীপ ঘোষ টিকিট দিয়েছিলেন। তার পরবর্তী যে দায়িত্ব পেয়েছিলাম আমি, পার্টির যে বিভিন্ন দায়িত্ব কে দিয়েছিলেন? আমার তৎকালীন রাজ্য সভাপতি দিয়েছিলেন। এবং শুধু দিলীপ ঘোষ নয়, দিলীপ ঘোষের আগে রাহুলদা আমাদের রাজ্য সভাপতি ছিলেন, তার সাথেও আমাদের মধুর সম্পর্ক। কোন বিজেপিতে কারো সাথে কারো সম্পর্ক খারাপ হয় না। মতের বিরোধ হতে পারে, মনের বিরোধ কারোর সাথে কারো নেই। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠালো কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। সাংবিধানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যায় না। তবে মহিলা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে রাজভবনের আউটপোস্ট থেকে ফুটেজ চাওয়ার পাশাপাশি সিট ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্যপালের বিরুদ্ধে চক্রান্ত করে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে, মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। টিএমসি সরকারের যে অপকীর্তি তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা। কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কোথায় কোথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। শ্রীরামপুরের চাত্রা এলাকায় আজ পায়ে হেঁটে প্রচার চালালেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শ্লীলতাহানির অভিযোগ হয়েছে, তার প্রাথমিক তদন্ত পুলিশ করতেই পারে। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন পুলিশ করতেই পারে, তা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবে। সেই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে তারা যা মতামত আছে সে মতামত তো তাদের রাখতেই হচ্ছেন। তারা কখনো ভাবেনি যে বিজেপির আমলে যে রাজ্যপালগুলো আসবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করা, তাদের বিরুদ্ধে কেস করার দরকার আছে। তারা যদি জানতেন যে এই ধরনের গভর্নর আসবে, হ্যাঁ, তাহলে এই সংবিধানে ওই প্রোটেকশনটা রাখতো না। চিনার পার্কের গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন। আজ সকালে আচমকায় আগুন লেগে যায় কারখানার 4 তলায়। 4 ঘন্টা পেরিয়ে গেল, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। মুর্শিদাবাদ ও বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোটের আর 2 দিন বাকি। আজও বোমা পাওয়া গেল। ডোমকল থানার খিদিরপাড়ায় বালতি ভর্তি
ভর্তি বোমা মিলেছে রায়পুরের শ্মশান সংলগ্ন এলাকায়। জলঙ্গি থানা এলাকাতেও বাড়ির পাশে কাঁঠাল বাগানে মিলেছে বোমা। আতঙ্ক বাড়ছে এলাকায়। এখন এ পর্যন্তই। পরের আকাশ বার্তা সন্ধ্যে ৬টায়। নমস্কার।